Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ছেড়ো না হাত, দেবো না খুঁজে। এই ভিডিওতে আমরা জানবো ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে মোট কটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন কৌশিক দত্ত ও ইকবাল ভুইয়া। তাদের অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে ভারত ও বাংলাদেশের যারা আমার ভিউয়ার্স তাদের জন্য এই ভিডিওটি দেখার আগে এখনো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ফিল্ম ইনফরমেশনের কোনো এইরকম ভিডিও দেখতে গেলে আপনাকে চ্যানেলটি সঙ্গে করে রাখতেই হবে। তো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের সংগ্রহে রেখে দিন। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। তার আগে বলে দিই, এইখানে যে হিট ফ্লপের আমি বিশ্লেষণ করব সেই হিট ফ্লপগুলি শুধুমাত্র ভারতের, অর্থাৎ আমাদের কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে যেরকম ব্যবসা করেছিল তারই দেব। বাংলাদেশের এই ছবিগুলো কিরকম ব্যবসা করেছিল আমার জানা নেই। তো বাংলাদেশের যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এইসব ছবিগুলো বাংলাদেশের হিট ফ্লপ বা সুপার হিট কোন কোন ছবিগুলি ছিল। ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগের প্রথম যে ছবিটি তৈরি হয়েছিল সেটি ছিল তিতাস একটি নদীর নাম। ছবিটি ঋত্বিক ঘটক পরিচালনা করেছিলেন। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, হয়তো বাংলাদেশের, কারণ ভারতে এই ছবিটি 1991 সালে মুক্তি পেয়েছিল, অর্থাৎ ঋত্বিক ঘটক মারা যাওয়ার বহু বছর পরে এই ছবিটি মুক্তি পায় ভারতে। এবং এই ছবিতে ঋত্বিক ঘটক অভিনয় করেছিলেন, সঙ্গে গোলাম মোস্তফা, কবরী চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। বাংলাদেশে এই ছবিটি কবে মুক্তি পেয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর পরের ছবিটি ছিল পালঙ্ক। 1975 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেন তরফদার ছিলেন এই ছবির পরিচালক। উৎপল দত্ত, সন্ধ্যারায়, আনোয়ার হোসেনরা ছিলেন। বক্স অফিসেও যদি ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল ভারতে। এর পরের ছবিটি আসে অন্যায় অবিচার। 10 বছর পর ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাংলায় অন্যায় অবিচার, বাংলাদেশে অবিচার এবং হিন্দিতে আর পার, এই তিনটি নামে ছবিটি মুক্তি পেয়েছিল। শক্তি সামন্ত ছবির পরিচালক ছিলেন। মিঠুন চক্রবর্তী, রোজিনা, উৎপল দত্তরা ছিলেন এবং অন্যায় অবিচার বক্স অফিসে সুপার হিট হয়েছিল বাংলাটি। আর পার হিন্দিটি চলেনি। অবিচার কেমন চলেছিল অবশ্যই জানাবেন। এরপরে একটি হিন্দি ছবি মুক্তি পেয়েছিল, শত্রু। বাংলাদেশে এই ছবিটি বিরোধ নামে মুক্তি পেয়েছিল। 1986 সালের এটি মুক্তিপ্রাপ্ত ছবি ছিল। প্রমোদ চক্রবর্তী এই ছবিটি পরিচালনা করেছিলেন। রাজেশ খান্না, বাংলাদেশের সাবানা, প্রেম চোপড়ারা ছিলেন। বক্স অফিসে হিন্দি ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরের আবার দীর্ঘ ব্যবধান, 7 বছরের পরে আবার একটি ছবি আসে, পদ্মা নদীর মাঝি। 1993 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। গৌতম ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। উৎপল দত্ত, রবি ঘোষ, রূপা গাঙ্গুলি, আশাদ চম্পা এই ছবিতে ছিলেন। বক্স অফিসে পদ্মা নদীর মাঝি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি স্বামী কেন আসামি। 4 বছরের ব্যবধানের পর 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন মনোয়ার খোকন, ঋতুপর্ণা সেনগুপ্ত, বম্বের চাঙ্কি পান্ডে, আহমেদ শরীফ, শাবানারা ছিলেন। বক্স অফিসে স্বামী কেন আসামি হিট করেছিল, তবে কলকাতার হিট করেনি। মফস্বলে এই ছবিটি হিট হয়েছিল। পরের ছবিটি মনের মতো মন। 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মন্তাজুর রহমান ছিলেন এই ছবির পরিচালক। ভিক্টর ব্যানার্জি, আমিন খান, সোহিনীরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি মেয়েরাও মানুষ। 1998 সালে এই ছবিটি মুক্তি পায়। এই ছবিরও পরিচালক ছিলেন মনোয়ার খোকন, ঋতুপর্ণা সেনগুপ্ত, বম্বের চাঙ্কি পান্ডে, শাবানা, দিলদাররা ছিলেন। এটিও মফস্বলে হিট করেছিল। এর পরের ছবিটি আসে তোমার আমার প্রেম। 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত, আমিন খান ছিলেন। বক্স অফিসে এই ছবিটি ভারতে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি সাগরিকা। 1999 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত, আমিন খান এই ছবিতে ছিলেন। বাদল খন্দকার এই ছবির পরিচালক ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি জবাবদিহি। 1999 সালের 2রা জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। আমিজউদ্দিন রিজভি ছিলেন এই ছবির পরিচালক। ফেরদৌস, বম্বের মনিকা বেদি, সাবানা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি হিট করেছিল এবং অবশ্যই মফস্বল হিট।
এর পরের ছবিটি শত্রু ধ্বংস 1999 সালের 15ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। ইস্পাহানি আরিফ সাহান ছিলেন এই ছবির পরিচালক। ভাগ্যশ্রী, বম্বের ইলিয়াস কাঞ্চন নূতনরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি রাঙা বউ 1999 সালের 24শে ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। মোহাম্মদ মহসিন ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, আমিন খান ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে মনের মাঝে তুমি 2003 সাল, অর্থাৎ দীর্ঘ ব্যবধানের পর আবার একটি বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে ছবি আসে। মতিউর রহমান পানু ছিলেন এই ছবির পরিচালক। যিশু সেনগুপ্ত, রিয়াজ পূর্ণিমা ছিলেন। ভারতে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, তবে বাংলাদেশে মনে হয় এই ছবিটি হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে মনের মানুষ। 7 বছরের ব্যবধানের পর 2010 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। গৌতম ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, পাওলি দাম, রাইসুল ইসলাম, আসাদরা ছিলেন। বক্স অফিসে মনের মানুষ হিট করেছিল। এর পরের ছবিটি আসে আমি শুধু চেয়েছি তোমায়। 4 বছরের ব্যবধানের পর 2014 সালে এই ছবিটি আসে। অনন্যা মামুন ছিলেন এই ছবির পরিচালক। অঙ্কুশ, শুভশ্রী, মিশা সওদাগররা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি ভারতে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি রোমিও ভার্সেস জুলিয়েট 2015 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আব্দুল আজিজ ছিলেন এই ছবির পরিচালক। অঙ্কুশ, মাহিয়া মাহি এই ছবিতে ছিলেন। এই ছবিটি ভারতে চলেনি, ফ্লপ করেছিল। বাংলাদেশে হয়তো এই ছবিটি হিট করে থাকতে পারে। এর পরের ছবি অগ্নি 2 2015 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ইফতিকার চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক। ওম, মাহিয়া মাহি, আশিস বিদ্যার্থী বম্বে ছিলেন। বক্স অফিসে এই ছবিটি ফ্লপ করে। এর পরের ছবি আশিকি 2015 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অশোক পাটিল ছিলেন এই ছবির পরিচালক। অঙ্কুশ, রুশনাত ফারিয়ারা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবিটি আসে অঙ্গার 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ওয়াজেদ আলী সুমান ছিলেন এই ছবির পরিচালক। ওম, ফাল্গুনি, রহমান জলি, আশিস বিদ্যার্থীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি হিরো 420 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সৈকত নাসির ছিলেন এই ছবির পরিচালক। ওম, রিয়া সেন, নুসরাত ফারিয়ারা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি শঙ্খচিল 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। গৌতম ঘোষ পরিচালক ছিলেন। প্রসেনজিৎ, ফরিদুর রেজা, সাগর, মৌরাই চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, তবে ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। এর পরের ছবি নিয়তি 2016 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। জাহির হোসেন রাজু ছিলেন এই ছবির পরিচালক। আরফিন শুভ্র, ফাল্গুনি রহমান জলি ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি বাদশাহ 2016 সালে এই ছবিটি মুক্তি পায়। বাবা যাদব ছিলেন এই ছবির পরিচালক। জিৎ, নুসরাত ফারিয়া ছিলেন। বক্স অফিসে ইন্ডিয়ায় এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, তবে বাংলাদেশের ছবিটি অ্যাভারেজ অথবা কস্ট রিকভার করে নিয়েছিল। পরের ছবি শিকারি 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জয়দীপ মুখোপাধ্যায় এবং জাকির হোসেন সীমান যৌথ উদ্যোগে ছবিটি পরিচালনা করেছিলেন। শাকিব খান, শ্রাবন্তী ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভাব অ্যাভারেজ গিয়েছিল। এর পরের ছবি রক্ত 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ওয়াজেদ আলী সুমন ছিলেন এই ছবির পরিচালক। জিয়াউল রোশন, পরি মরি এই ছবিতে ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি প্রেম কি বুঝিনি 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুদীপ্ত সরকার ছিলেন এই ছবির পরিচালক। ওম, শুভশ্রী, জান্নাতুল ফিরদৌস পিয়া এই ছবিতে ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি বস 2 2017 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবা যাদব ছিলেন এই ছবির পরিচালক। জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিয়ারা ছিলেন। ভারতে এই ছবিটি হিট করেছিল, কিন্তু বাংলাদেশে এই ছবিটি বিগেস্ট হিট হয়েছিল। পরের ছবি আসে নবাব 2017 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জয়দীপ মুখার্জি, আব্দুল আজিজ যৌথ উদ্যোগে ছবিটি পরিচালনা করেছিলেন। শাকিব খান, শুভশ্রী ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাবাব অ্যাভারেজ গিয়েছিল। এর পরের ছবি ডুব 2017 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মোস্তাফা সরওয়ার ফারুকি ছিলেন এই ছবির পরিচালক। ইরফান খান, নুসরাত, ইমরোজ, তৃষা ছিলেন অভিনয়, এবং বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি ইন্সপেক্টর নটি কে 2018 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অশোক পাটিল ছিলেন এই ছবির পরিচালক। জিৎ, নুসরাত ফারিয়া ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরে রিলিজ নূর জাহান 2018 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অভিমন্যু মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক।
আদৃত রায়, পূজা চেরি ছবিতে ছিলেন। বক্স অফিসে ছবিটি ফ্লপ করে। এর পরের ছবি চালবাজ। 2018 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জয়দীপ মুখার্জি পরিচালনা করেছিলেন। শাকিব খান, শুভশ্রী ছিলেন। বক্স অফিসে ছবিটি ভারতে অ্যাভারেজ ব্যবসা করেছিল, বাংলাদেশে হিট করেছিল। পরের ছবি সুলতান। 2018 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজা চন্দ ছিলেন এই ছবির পরিচালক। জিৎ, বিদ্যা সিনহা, শাহা মিম, প্রিয়াঙ্কা সরকার ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাবাভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে ভাইজান এলোরে। 2018 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জয়দীপ মুখার্জি এই ছবিটি পরিচালনা করেছিলেন। শাকিব খান, শ্রাবন্তী, পায়েল সরকাররা ছিলেন। ভারতে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি নাকাব। 2018 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজীব বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। শাকিব খান, নুসরাত জাহান, শান্তিকা ব্যানার্জিরা ছিলেন। ভারতে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। বাংলাদেশের ব্যবসা কিরম করেছিল অবশ্যই জানাবেন। এর পরের ছবি প্রেম আমার 2। 2019 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বিদুলা ভট্টাচার্য ছিলেন এই ছবির পরিচালক। আদৃত রায়, পূজা চেরি ছিলেন এই ছবিতে। বক্স অফিসে এটিও চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপর দরদ। 2024 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আনন্না মামুন ছিলেন এই ছবির পরিচালক। শাকিব খান, বম্বে সোনাল চৌহান ছিলেন। ভারতে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। বাংলাদেশের কিরম ব্যবসা করেছিল অবশ্যই জানাবেন। মোটামুটি এই কটা ছবি ছিল যা ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছিল। একটি দুটি ছবি এর বাইরে থাকলেও থাকতে পারে। তো এখনো পর্যন্ত ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে মোট 38টি ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে একটি ছবি সুপারহিট করেছিল, অন্যায় অবিচার। 5টি ছবি হিট করেছিল, একটি ছবি সেমি হিট গিয়েছিল, 3টি ছবি অ্যাবাভ অ্যাভারেজ গিয়েছিল, 3টি ছবি অ্যাভারেজ ছিল এবং 25খানা ছবি ফ্লপ করেছিল। যদি রেকর্ড দেখা যায় তাহলে খুব বেশি ভালো রেকর্ড এখানে নেই। ফ্লপ ছবি বেশি, কিন্তু তা সত্ত্বেও ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগের ছবিগুলো তৈরি হওয়ার পিছনে একটাই কারণ, যে ভারত এবং বাংলাদেশ দুটি বাজারকেই ধরার জন্য এই ছবিগুলো তৈরি করা হচ্ছে। বাংলাদেশে যদি ছবিটি না চলে হয়তো ভারতে চলবে, আর ভারতে যদি এই ছবিটি না চলে তো বাংলাদেশে হিট করবে। এই রকম দুই প্রান্তের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ছবিগুলো তৈরি করা হয়। তো এই ছিল ভারত এবং বাংলাদেশের উপরে যৌথ উদ্যোগের একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।